বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই বাংলাদেশ এর আগে হয়তোবা এমন ঘটনা আর কখনো দেখে নাই, আর এমন ঘটনার সাক্ষী কখনো হয় নাই। গতকালকে আমরা যে ইতিহাস দেখেছি, মনে হচ্ছে যে এটা ইতিহাসের পাতায় নতুন করে হয়তো লেখা হতে পারে। দর্শক, চরমনাইয়ের আমির বা চরমনাইয়ের পীর, আপনারা যেটাই বলেন না কেন, গতকালকে জামায়াতের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান চরমনাইয়ের আমিরের সাথে বা চরমনাইয়ের পীরের সাথে সরাসরি তাদের মাদ্রাসায় গিয়ে দেখা করেছে। অতএব এটা বোঝা যাচ্ছে যে তারা মোটামুটি একটা জোট হতে যাচ্ছে। এরপরে কি যে সকল ইসলামিক দলগুলা রয়েছে সবাই কি মাঠের রাজনীতিতে এক হবে? আসুন দেখি বিস্তারিত ভিডিও কি আসে। চলুন একটু ভিডিওর প্রতিবেদন দেখি। রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, সব হুবহু এক, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না। এটা অন্তর থেকে বের হয়ে চলে আসছে, জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই দেশে কায়েম হোক, কারণ এদেশের মানুষও মতবাদ দেখেছে। আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য। আমরা এক আছি, তো আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা এক। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন আপনারা, ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে। শুধু ধরলে হবে, আপনাদের সহযোগিতা লাগবে না? আমরা তো আপনাদেরও সহযোগিতা চাই, সবার সহযোগিতা লাগবে। আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে ছড়াবো ইনশাল্লাহ। আমরা তো করবো কেন? ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন, তো সকল ভিডিওর অংশ দেখে আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে, বা এই যে এই মুহূর্তে সকল ধর্মীয় যে দলগুলা রয়েছে তারা এক হতে পারে বা এক হতে যাচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।